কী যে লোভী হয়ে যাচ্ছি দিন দিন তার বলার নয়। আজকাল ফেসবুক আর ইউটিউবে যখন দেখি ভিডিওগুলো, নিজের যেটাই দেখব সেটাই করে খেতে ইচ্ছা করবে। এই যেমন ধরো আমের মালপোয়া, এমনি তালের মালপোয়া বা নর্মাল যে সুজির মালপোয়া হয় সেটা তো বানাই, কিন্তু আমের মালপোয়াটা না এখনও বানানো হয়নি। আর এই যে ভিডিওগুলো যখন দেখি তখন লোভ লাগে। তা ভাবলাম ঠিক আছে, ঘরে তো সবই উপকরণ আছে, তাহলে আমি একটু বানাই আর আয়েশ করে খাই। আর সুজিটাকে না আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এখানে একটু দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর ওদিকে ময়দার মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আমটাকে গ্রেট করে একটু ছাকনায় ছেঁকে নিলাম যাতে আঁশগুলো না থাকে। এইবার এই ময়দা আর চালের গুঁড়োর মধ্যে আমের কাতটা দিয়ে দিলাম। এইবার একে একে একটু চিনি দিয়ে দেব। আর দুধটা না এখন দেব না, এখন এটা দিয়ে গুলে নিই। যদি বাই চান্স বেশি পাতলা হয়ে যায় তার একদম খাওয়া যাবে না। আর এই দেখো সুজিটাও দিয়ে দিলাম। সব মিলে ভালো করে এবার গুলে নেব। দেখি কি হয়, যদি দেখি যে না দুধটা দিতে হবে তবেই দেব। এই দেখো ব্যাটাটা ঠিক এরকম হয়েছে, কিন্তু দুধ দিইনি জানো তো। গুঁড়ো দুধ হলে এখানে ভালো হতো। স্বাদ আনার জন্য একটুখানি দুধ আমি দিয়েই দিলাম। তাছাড়া মিষ্টিটাও চেক করে দেখলাম বেশ ভালোই মিষ্টি হয়েছে, তাই জন্য দুধ দিলে মিষ্টিটা কম হবে না। আর এই ধরনের মালপোয়া বলো যে কোনো মিষ্টি খাবারে আমার মনে একটু মিষ্টি মিষ্টি হওয়াই ভালো, নইলে কিন্তু ঠিক স্বাদ আসে না। এবার ঢাকা থাক কিছুক্ষণ, তারপর বানাবো। কিছুক্ষণ তো ঢাকা ছিল, থিতিয়ে গেছিল, ওই জন্য আবার একটু গুলে নিলাম। তারপর এই যে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। আমি আবার যে কোনো ভাজাভুজি না লোহার কড়াইতে করি। এইবার একটা একটা করে মালপোয়াগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব। বেশ খাস্তা করে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আমার আবার এরকম মালপোয়া খেতে খুব ভালো লাগে। আর দেখো, দেখে মনে হচ্ছে যেন গজা। এই দেখো বানিয়ে ফেললাম গরম গরম মালপোয়া। সে আবার যে সে নয়, আমের মালপোয়া। আর জানো তো আমি না লোভ সামলাতে পারছিলাম না, একটা তুলে খেয়ে নিয়েছি। আর ওদের জন্য বাদবাকিগুলো রেখে দিয়েছি। প্রথমে ভাবলাম খাবো না, কিন্তু দূর, পারা যায় নাকি সামনে এরকম দেখে।